So hey guys, hello and welcome to our channel and another brand new video. So boss, আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইয়ামাহা কোম্পানির একটি 250 সিসির FZ বাইক। তাহলে চলুন আশা নষ্ট না করে জেনে নেব এই বাইকের সম্বন্ধে। ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই ভিডিওতে আপনারা দুটো বাইক দেখতে পাবেন। দুটো বাইক আলাদা মনে হতে পারে, কিন্তু দুটো বাইকই একটা আপডেট ভার্সন এবং একটা ওল্ড ভার্সন। এই বাইকের আউটলুকটা খুব ভালোভাবেই করা হয়েছে, দেখে মনে হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটির অ্যাগ্রেসিভ ডিজাইনের বাইক। এবার আসি ইঞ্জিনে, কারণ আসল পাওয়ারটা এখানেই। ইয়ামাহা এই বাইকের ইঞ্জিনে দিয়েছে 249 সিসি এয়ারপোর্ট 4 স্ট্রোক SOHC টুইন ভালভ সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 20.8 হর্স পাওয়ার 8000 RPM, ম্যাক্সিমাম টর্ক 20.1 নিউটন মিটার 6000 RPM। ইঞ্জিন বোর 74 mm, স্টক 58 mm। ফুয়েল সিস্টেমে থাকছে ফুয়েল ইনজেকশন, কম্প্রেশন রেশিও 9.8/1। গিয়ারে থাকছে 5 স্পিডের গিয়ারবক্স, ক্লাচে থাকছে মাল্টি ডিস্ক ওয়েট ক্লাচ। স্টার্টিং এর জন্য কোম্পানি দিয়েছে ইলেকট্রিক্যাল সেলফ স্টার্টিং সিস্টেম। ইঞ্জিনটা থেকে এই সেগমেন্টে খুব ভালো একটা পাওয়ার প্রডিউস করতে পারবে এই বাইকটি। তবে গিয়ারের দিক থেকে আমার একটু অবজেকশন আছে, কারণ এটা 6 স্পিড হলে আরো হয়তো স্পিড আপ ভালো হতো। তবে যেটুকুই রয়েছে FZ বাইকের জন্য ভালোই রয়েছে। এবার আসি বডি ডাইমেনশনের দিকে। বাইকের বডি লেন্থ 2015 mm উইথ 775 mm, হাইট 1075 mm, সিট হাইট 795 mm, ওয়েল বেস 1360 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 mm। ফুয়েল ট্যাঙ্কে থাকছে 14 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক। সবকিছু ইনক্লুড করে বাইকের মোট ওজন 153 কেজি। 250 সিসি বাইক অনুযায়ী ওজনের দিক থেকে অনেকটাই লাইট ওয়েট থাকছে। মোটামুটি আপনার হাইট যদি 5.5 ফুট হয় তাহলে আপনি বাইকটা রাইড করতে পারবেন। হাইট কম হলেও যদি বাইক চালানোর প্রতি দক্ষতা ভালো হয় তাহলে কোনো অসুবিধা হবে না। গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট থাকছে বাংলাদেশের রাস্তা অনুযায়ী। সেফটি ফিচারে কোম্পানি দিয়েছে ডুয়াল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। কমফোর্টেবল রাইডিং এর জন্য বাইকের সাসপেনশনে ব্যবহার করা হয়েছে 41 mm টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে থাকছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। চাকায় থাকছে আবার হুইল টায়ারে ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার। সামনের টায়ার সাইজ 100/80/17, পেছনের টায়ার সাইজ 140/17/17। ব্রেকিং এর জন্য সামনে পেছনে থাকছে ডিস্ক উইথ ABS। সামনের ব্রেকের ডায়ামিটার 282 mm, পেছনের ব্রেকের ডায়ামিটার 220 mm। আমার মতে বাইকের চাকাগুলো আর একটু মোটা হলে ভালো হতো, সামনে 110 এবং পেছনে 150। তাহলে এই বাইকে কর্নারিং এবং রাইডিং এ আরো বেশি গ্রিপ পাওয়া যেত। তবে কোম্পানি যখন এটা ব্যবহার করেছে তাহলে অবশ্যই কিছু না কিছু ভেবেই করেছে। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের 6 অ্যাম্পিয়ারের মেইনটেনেন্স ফ্রি একটি ব্যাটারি। হেডল্যাম্প, টেল ল্যাম্প এবং টার্নলাইটে ব্যবহার করা হয়েছে LED বাল্ব। এই বাইকের ওল্ড মডেলের হেডল্যাম্পের থেকে আমার কাছে নিউ মডেলের হেডল্যাম্পটা একটু বেশি ভালো লেগেছে, একটু স্মার্ট লুক এনেছে। এটি থাকছে সম্পূর্ণ অটোমেটিক হেডলাইট, আপনি চাইলে আফটার মার্কেট আলোটা কেটে নিতে পারবেন। তবে আমার মনে হয় এই ধরনের হাই সিসি বাইকের আলো না কাটাই ভালো, এতে রোড ইমপ্রেশনে অনেকটা ইফেক্ট পড়তে পারে। থাকছে পাসিং সুইচ এবং ইঞ্জিন কিল সুইচ অপশন। মিটারটা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ডিজিটাল মিটার। তবে এই মিটারটা কেন জানি না আমার কাছে এই বাইকের সঙ্গে মানানসই মনে হচ্ছে না। তবে আপডেট ভার্সনে সেই মিটারটা আরো একটু উন্নত করা হয়েছে, যেটা লুকিংটা আরো ভালো হয়েছে। আশা করি দেখে বুঝতে পারছেন। যাবতীয় সকল ইন্ডিকেটার্স গুলো থাকছে এই মিটারে। সিটে ব্যবহার করা হচ্ছে স্প্লিট সিট। রাইডারের পেছনে পিলিয়নের জন্য থাকছে যথেষ্ট স্পেস, থাকছে ফুট রেস্ট এবং গ্র্যাব রিল অপশন। হ্যান্ডেলবারে ব্যবহার করা হয়েছে পাইপ টাইপ হ্যান্ডেলবার। ফ্রেমটি ডিজাইন করা হয়েছে ডায়মন্ড টাইপ ফ্রেমে। এটি সম্পূর্ণ চেন ড্রাইভের সিঙ্গল সিলিন্ডার বিশিষ্ট একটি বাইক, তবে এতে ব্যবহার করা হয়নি আলাদা করে কোনো ক্যারি হুক। যদি বলি প্রাইসের কথা, বাইকটা এখনো বাংলাদেশে অ্যাভেলেবেল হয়নি এবং অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট করা হয়নি। তাই বাংলাদেশে এই বাইকের মূল্যটা কত হবে সেটা আমরা সঠিক জানি না। তবে যেহেতু এটা একটা সিঙ্গল সিলিন্ডারের বাইক, আর বাংলাদেশে বর্তমান হায়ার সিসি সেগমেন্টের যে মার্কেটটা রয়েছে, এই মার্কেটে প্রতিদ্বন্দ্বী বাড়াতে হলে 3.5 লক্ষ টাকার আশেপাশে থাকলে এটা নিঃসন্দেহে সুজুকি জিক্সার 250 বাইকের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। বাদবাকি যখন অফিসিয়ালি লঞ্চ করবে তখন আমরা জানতে পারবো এর এক্সাক্ট প্রাইস কেমন কি হবে। সো বস, এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। যে কোনো বাইকের রিভিউ পেতে আমাকে কমেন্টে জানালে আমি সেই বাইকের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।